আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সেতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকির ভুনার রেসিপি। তো আমি এখানে প্রথমেই শুটকিটা কেটে নিচ্ছি ছোট ছোট করে। শুটকিটা কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন একটু গরম পানি দিয়ে শুটকিটা ভিজিয়ে রাখবো। শুটকিটা আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এপাশে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। এ পর্যায়ে গরম পানিতে ভিজিয়ে রাখা শুটকিটি আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কয়েকবার আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিলাম। পরে এখানে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখানে আমি স্বাদমতো লবণ দিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা, তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খায় সেরকম স্বাদ মতো দিয়ে নেবেন। পরে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম যাতে করে মশলাটা একটু লেগে না যায়। পরে আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে নিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে নিব। পরে আমি এখানে আস্ত কোয়া রসুন দিয়ে নিলাম। এভাবে আস্ত করে রসুন দিলে খুব মজা লাগে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিলাম যাতে ভুনাটা লেগে না যায়। এখন আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপর এটা আমি শুটকিটা একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে কষিয়ে পরে আমি এখানে আরেকটু পানি দিয়ে নিলাম, যেহেতু রসুনটা একটু সিদ্ধ হতে হবে, মাছটাও একটু সিদ্ধ হতে হবে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঝোলটা শুকিয়ে নিব। এখন একটু জিরা ফাঁকি দিয়ে নিয়েছি, যেহেতু আমি শুটকিটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমার শুটকিটা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।